নমস্কার, কেমন আছেন সবাই? মিমুস মাম্মা চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর আমি সকাল সকাল কাজবাজ সেরে রেডি হয়ে গেছি। বাড়ির সমস্ত যা কাজবাজ থাকে সেগুলো সব সারা হয়ে গেছে। তো বেরানোর পরে রাস্তায় মায়ের সাথে দেখা হয়েছিল, তো মা বাবুকে আদর করে দিচ্ছে। আমরা সকাল সকালে বেরিয়েছি, কারণ এখন যা পরিমাণ গরম আছে তাতে এই এত ছোটো বাচ্চাকে নিয়ে তো বেলায় যাওয়া সম্ভব না। তাই সকাল সকালই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওদেরকে রেডি করিয়ে দিয়ে তারপর স্নান টান সারিয়ে সব কিছু করে খাইয়ে দাইয়ে তারপর বের হয়েছি আমরা এখন যাব আমার একটা বান্ধবীর বাড়ি, মানে হচ্ছে আমার ছোট্ট মেয়ের ছোট্ট বোন হয়েছে, তো ওকে দেখতেই যাব। পয়লা বৈশাখের আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, বিভিন্ন কাজে আটকে পড়েছিলাম। আর তাই আজকে ওর বাবা এসছে যখন, ওই জন্য বলি তাহলে গিয়ে ঘুরে আসি, ওই জন্য ওকে নিয়েই বেরিয়ে পড়েছি। তো এই গরমেও রাস্তায় এত ভিড়, আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। একেবারে সরাসরি ওর বাড়িতে ঢুকেই আমি ভিডিও করছি। এখানে এসে জাস্ট একটু আগেই বসলাম। মিমোকে দেখেছেন? ও কিন্তু বাইরে বেরিয়ে ঘুরতে খুবই ভালোবাসে। ওকে নিয়ে একটু ভয়ই পাই বাইরে বেরাতে, যদি কান্নাকাটি করে তখন আবার মুশকিল। তো এখানে আবার ওদের বাড়িতে আসতেই সকাল সকাল আবার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে লুচি, তরকারি, 2 রকমের মিষ্টি দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর যেই কারণে আমার এখানে আসা সেটা হলো পয়লা বৈশাখের জন্য গুনগুনের জন্য 2টো জামা কিনেছিলাম। এই দেখুন কি কিউট না জামাগুলো, এগুলো পয়লা বৈশাখে দেওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু কারণবশত তো আমি পয়লা বৈশাখে আসতে পারিনি। এই জামাটা দেখুন খুব কিউট না, খুবই সুন্দর। মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেস, অনেক সুন্দর স্টাইলিশ ড্রেস আছে, কিন্তু ছেলেদের তো এত সুন্দর ড্রেস হয় না। এই যে আমার বান্ধবী, আমরা কত বছর পর একসাথে এলাম, আমরা অনেক দিন পর, অনেক বছর পরে এলাম। দুজনেরই গলা ড্যামেজ হয়ে গেছে, দুজনেরই ঠান্ডা লেগেছে, আর দুজনেরই এখন মা হয়ে গেছে। ওয়েট এক্ষুনি আসছে। নিউ মাম্মি। দাদা জেগে আছে আর বোনু এখন ঘুমাচ্ছে। ও দাদা, তোমার বোনুটাকে দেখেছো? দাদা গার্ড দিচ্ছে বোনকে। তোমার বোনুকে দেখেছো? দেখনি? তোমার 1.5 মাসের ছোট্ট বোনু, আর তুমি এখন 4 মাসের দাদা। আমার গলাটা খুব খারাপ অবস্থা ঠান্ডা লেগে। এই যে আমরা এখন নিউ মম, এই যে আমার বেবি, এটা ওই বেবি, দুজনে এক্সচেঞ্জ করে নেবো। হ্যাঁ, এটা আমার বেবি, এটা ওই। বাবা ওদিকে তাকাও। ও জুজগুল, এই তো ফোন, এই তো ফোন। বাবা ফটো তুলতে। মিমো এখন খেলছে আর কাকু বেবি ওখানে ঘুমাচ্ছে, তো ও এত হাত পা ছটকাচ্ছে ওই উঠে যাবে। কাবু, কাবু বেবি, ও বাবুলি, ও বাবুলি, ও বাবুলি, ও বাবুলি, ঘুমিয়ে পড়েছে। ওর কি সোজা হয়ে শুতে কষ্ট হয় না? না না। তারপর গল্প টল্প করার পর দুপুরের লাঞ্চ রেডি করেছে, তো লাঞ্চে বসে গেছি আমরা 3জন এইখানে বসেছি, আর ওর বাবা মা ওই করে বসেছে। ডালটা প্লেন হয়ে গেল। আরে ডাল হলেই অসুবিধা নেই, সেই ডালটা আমার সামনে রাখবে তাহলেই অনেক খুশি, আর কিছু না। তো আজকে মেনুতে কী কী ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ও অনেক কষ্ট করে ছোট্ট মেয়েকে রেখেও তারপরেও রান্না করেছে আমাদের জন্য। এখানে প্লেন রাইস, তারপরে আছে ডাল, মুগের ডাল, তারপর আছে চিংড়ির মালাইকারি, তারপর চিকেন আছে, চাটনি আছে, আর এর সাথে পাঁপড়, স্যালাড সবই ছিল। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমি একটু গুনগুনকে নিয়েছিলাম কোলে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ঘুম পাড়াচ্ছিলাম একটু, আর আমার ছেলে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, ওকে একটু বিছানায় শুইয়ে রেখেছি, আর আমি গুনগুনকে ঘুম পাড়াচ্ছিলাম। তখন আমাদের বেবিদের এই ছোট ছোট মুহূর্তগুলো কত সুন্দর, তাই না? এই নিউবর্ন থেকে শুরু করে ছোট থেকে একটু একটু করে বড় করে তোলা, তাদেরকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, আরও সারাদিন তাদের সাথেই মেতে থাকা। যত দিন চলে যাবে এরা আস্তে আস্তে বড় হয়ে উঠবে, কিন্তু এদের এই সময়গুলো আর ফিরে আসবে না, তাই না? এগুলো তাই ক্যামেরাবন্দি করে রাখলে কতটা ভালো হয়, পরে যখন দেখবো একটু ভালো লাগবে।
তারপর আমরা সন্ধেবেলা রওনা দিয়েছি বাড়ি যাব বলে। একটা উবের বুক করে নিয়েছি। আর নর্মাল রাস্তাঘাট প্রচণ্ডই জ্যাম, তো এখান থেকে এরকমভাবে যেতে হবে এখন। মিমো এখন জেগে আছে আর একটু গাড়িতে হাওয়াটা পেলেই ঘুমিয়ে পড়বে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই নিচে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে প্রথম আসে। সেই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।